পুরী বাঙালির সেকেন্ড হোম। আর এই দিগন্ত বিস্তৃত জলরাশি আর জগন্নাথ দেবের আকর্ষণে যেখানে প্রতিদিন ছুটে আসে লক্ষ লক্ষ মানুষ, সেই আদি অনন্তকাল ধরে চলে আসছে এই প্রথা। এর যেন কোনো বিরাম নেই। যতবার যাই ততবার যেন নতুন এক রূপে আমাদের সামনে ধরা দেয় আমাদের সকলের প্রিয় জগন্নাথ ধাম পুরী। নমস্কার, অদ্রিজা এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্বে জগন্নাথ ধাম পুরী থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই পর্বের মাধ্যমে কমপ্লিট বাজেট ট্যুর প্ল্যান আপনাদেরকে দিতে চলেছি। ভিডিওটিতে A to Z সমস্ত কিছু কভার করা থাকবে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, পুজো কিভাবে দেবেন, কখন গেলে ফাঁকা পাওয়া যাবে, কিভাবে কম খরচে সাইট সিন করবেন, এই সমস্ত যাবতীয় তথ্য পাবেন আজকে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ দিতে ভুলবেন না। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকের মূল ভিডিও পর্বটি এখান থেকে শুরু করা যাক। সবার প্রথমে জেনে নেব কিভাবে আপনারা পুরী পৌঁছাবেন। কলকাতা থেকে পুরী যাওয়া দুটো অপশন আছে, ট্রেন অথবা বাস। ট্রেনে যেতে চাইলে বেশ কয়েকটা অপশন আপনাদের জন্য খোলা থাকছে, যেমন ধরুন পুরী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, গরিব রথ এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস ইত্যাদি। বেশ কিছু ট্রেন কলকাতা থেকে পুরী যায়, তবে আমি আপনাদের প্রেফার করব পুরী এক্সপ্রেস অ্যাভেল করার জন্য, কারণ ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে রাত 10:40 নাগাদ এবং পুরী পৌঁছায় সকাল 7টায়। অন্যান্য ট্রেনগুলি আগে ছাড়ে এবং ভোরবেলায় পৌঁছে দেয়। যেহেতু পুরীর বেশিরভাগ হোটেল চেক ইন টাইম 7টা অথবা 8টার দিকে, তাই এত তাড়াতাড়ি পৌঁছে আপনাদের কিছু লাভ হবে না। গরিব রথ, ধৌলি এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস এইসব ট্রেনগুলো যেহেতু শালিমার থেকে ছাড়ে, তাই অবশ্যই আপনারা প্রেফার করুন এই পুরী এক্সপ্রেসকে। শতাব্দী এক্সপ্রেস অথবা বন্দে ভারত আমি খুব একটা রেকমেন্ড করি না, কারণ 1300 টাকা করে ভাড়া নেবে, তার উপর থেকে 6 থেকে 7 ঘন্টা আপনাদেরকে বসে যেতে হবে। পুরী এক্সপ্রেসের স্লিপার কোচে আপনাদের ভাড়া পড়বে 340 টাকা। এসি 3 টায়ারে ইকোনমিক কোচে ভাড়া পড়বে 815 টাকা। এসি 3 টায়ারের ভাড়া পড়বে 880 টাকা। এসি 2 টায়ারের 1235 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2150 টাকা। চলুন এবারে বাসের ব্যাপারটা একটু বলি। বাস আপনারা এসপ্লেনেড থেকে গ্রিন লাইন, শ্যামলী পরিবহনের ভলভো বাস পেয়ে যাবেন, যার ভাড়া মোটামুটি 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। সময় লাগবে 10 ঘন্টা। এর থেকে যদি একটু কম বাজেটের বাস আপনারা দেখেন, তাহলে ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাসে চাপতে পারেন। ওগুলোতে ভাড়া পড়বে 700 টাকা জনপ্রতি। বাসগুলো প্রতিটাই কিন্তু রাত্রে ছাড়ে, আর সকাল 7টা-8টার মধ্যে আপনারা পুরী পৌঁছে যাবেন। বাসগুলো আপনারা রেড বাস অ্যাপের মাধ্যমে বুক করতে পারেন, অথবা সরাসরি ওখানে গিয়েও বুকিং করতে পারেন। চলুন এবারে জেনে নিই পুরীতে গিয়ে আপনারা থাকবেন কোথায়। পুরীতে থাকার জন্য 600 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত রুম অ্যাভেলেবেল আছে। যদি একটু কম বাজেটের মধ্যে রুম নিতে চাইছেন, তাহলে আপনারা ভারত সেবাশ্রম
গৌরীয় মঠ আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে। উপরে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, চাইলে দেখে আসতে পারেন। এছাড়া কিছু হোটেলের নাম, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনারা অবশ্যই বুক করার আগে যাচাই বাছাই করে তবেই কিন্তু আর্থিক লেনদেন করবেন। এর জন্য পরবর্তী ক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না। চলুন এবারে জেনে নিই এখানে এসে কি কি ঘুরে দেখবেন। প্রথমেই আপনারা চলুন পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির দেখতে। যদি একটু তুলনামূলকভাবে ফাঁকায় ফাঁকায় দেখতে চান তাহলে একেবারে সকাল সকাল অর্থাৎ 6টা নাগাদ চলে আসুন। হোটেলের সামনে থেকেই আপনারা অটো বা টোটো পাবেন। মোটামুটি 100 থেকে 150 টাকায় আপনারা মন্দিরের সামনে নেমে যাবেন। মন্দির এরিয়াতেই আপনারা ক্লক রুম পেয়ে যাবেন, যেখানে জুতো, মোবাইল, ক্যামেরা জমা রাখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। মন্দিরের প্রবেশের সব থেকে বেস্ট হচ্ছে যদি আপনারা কোনো পান্ডার সাথে যান, ওনারা খুব ভালোভাবে আপনাদের মন্দির দর্শনও করিয়ে দেবেন এবং মন্দিরে যদি পুজো দিতে চান তাহলে সেই পুজোর প্রসাদ উনি বিকালবেলার দিকে আপনাদের হোটেলে পৌঁছে দিয়ে যাবেন। মন্দির ঘোরা হয়ে গেল, এরপরে আমরা বেরিয়ে পড়ব পুরীর লোকাল সাইট সিনগুলো করতে। আপনারা পুরী স্বর্গদ্বার থেকে 600 কিংবা 800 টাকার মধ্যে একটা টোটো ভাড়া করে ঘুরে নিতে পারেন, যেখানে টোটো আপনাকে প্রথমে নিয়ে যাবে বিপত্তারিণী মন্দিরে, এরপর আপনাদের নিয়ে যাবে মোহনা, এরপরে যাবেন ওমকারেশ্বর মন্দির দেখতে। মন্দির দেখা হয়ে গেলে আপনাদের শেষ ডেস্টিনেশন হবে গুপ্ত বৃন্দাবন। সময়ের অভাবে আমরা এই জায়গাগুলো এবারে দেখে আসতে পারিনি, তবে আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। আপনারা যারা কম খরচে চিল্কা লেক অথবা উদয়গিরি, খণ্ডগিরি, ভুবনেশ্বর কিংবা কোণারক সূর্য মন্দির ঘুরে দেখতে চাইছেন সারাদিনের জন্য, তারা বুক করতে পারেন ওটিডিসির এই দুটো সাইট সিন প্যাকেজ, যেখানে একদিনে আপনারা ঘুরে আসতে পারেন ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন। ওটিডিসি এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 595 টাকা। সকাল 6:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত ঘোরাবে। টিকিট আপনি ওটিডিসি অ্যাপ অথবা ওটিডিসি ওয়েবসাইটে গিয়েও একদিন আগে কাটতে পারেন, অথবা আপনারা আমার মতো কোনো বেসরকারি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে মাত্র 250 টাকায় এই সমস্ত জায়গা ঘুরে আসতে পারেন। কিভাবে সম্ভব জানতে হলে আমি একটা ডিটেলস ভিডিও এর আগে বানিয়ে দিয়েছি, উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে ভুলবেন না। আমি নিচে ফোন নাম্বার দিয়ে দিলাম, সব কিছু যাচাই বাছাই করে আপনারা আর্থিক লেনদেন করবেন এবং এই বুকিং করবেন। এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবো না। এরপরে আসি চিল্কা ভ্রমণের ব্যাপারটা, যেটা আপনারা ওটিডিসি থেকেও করতে পারেন, আবার বাইরে ট্রাভেল এজেন্টের মাধ্যমেও করতে পারেন। তবে এক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনি চিল্কা ভ্রমণটা সরকারি ওটিডিসি বাসেই ভ্রমণ করুন, যেখানে আপনাদের 630 টাকা জনপ্রতি খরচ হবে। এবারে আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন? খাওয়া দাওয়ার জন্য আপনারা পুরীতে প্রচুর অপশন পেয়ে যাবেন, তবে সব থালি সিস্টেম। আর ভেজ থালি মোটামুটি 100 টাকা থেকে শুরু। থালিতে যা দেওয়া থাকবে সেটাই আপনারা খেতে হবে, এক্সট্রা নিলে তার জন্য এক্সট্রা আপনাদের পে করতে হবে। তবে আমরা খেয়েছিলাম 13 পার্বণ রেস্টুরেন্টে, যেখানে 120 টাকা করে ভেজ থালি নিয়েছিল। খাবার মোটামুটি বেশ ভালোই ছিল। যদি আপনারা পেট ভরে খাবার খেতে চাইছেন
তাহলে ভারত সেবাশ্রমে মাত্র 65 টাকায়, গৌড়ীয় মঠে 100 টাকায় অথবা ইস্কনে 120 টাকায় আপনারা পেট ভরে নিরামিষ প্রসাদ গ্রহণ করতে পারেন। এই বিষয়েও আমি একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে সেই ডেসক্রিপশন বক্স থেকে অথবা উপরের আই বাটনে ক্লিক করেও দেখে আসতে পারেন। থাকা, খাওয়া, ঘোরা সবই তো হলো, এবার ফেরার পালা। যদি আপনারা স্লিপারে ফিরতে চাইছেন তাহলে পুরী এক্সপ্রেসে ফেরার চেষ্টা করুন, কারণ এই ট্রেনটি প্রতিদিনই চলে আর হাওড়ায় ঢোকে। ট্রেনটি রাত 8:15 পুরীতে ছাড়ে আর পরের দিন ভোর 4:45 হাওড়াতে ঢুকে যায়। এছাড়া আপনারা জগন্নাথ এক্সপ্রেসে আসতে পারেন, অ্যাভেল করতে পারেন। ওটাও আপনার সপ্তাহে 7 দিনই চলে। ওটাতে ফিরলে আপনাদের শালিমার স্টেশনে নামতে হবে। মোটামুটি সবটাই বলা হলো। চলুন এবারে খরচের হিসাবটা একটু বলে দিই। আমি ধরে নিচ্ছি আপনারা 2 জন যাবেন, সেই মতো হিসাব দিচ্ছি। আপনারা 3 জন, 4 জন, 6 জন যতজনই যান না কেন সেইভাবে আপনারা হিসাবটা করে নেবেন। ট্রেন ভাড়া যদি আমরা স্লিপারে যাই তাহলে 340 টাকা করে, 680 টাকা, যাওয়া আসা 1360 টাকা। আপনারা যদি বাজেট হোটেল অথবা কোনো মঠ বা আশ্রমে থাকেন তাহলে পার ডে ধরে নিলাম 650 টাকা করে, 3 দিনে 1950 টাকা ভাড়া পড়বে। খাওয়া দাওয়া দুজনের মোটামুটি 500 টাকা করে, 3 দিনে 1500 টাকা। ভুবনেশ্বর লোকাল সাইট সিন করলে দুজনের, যদি আপনারা লোকাল ট্রাভেল এজেন্ট থেকে করেন তাহলে 250 করে 500 টাকা। মন্দিরে যাওয়া আসার টোটো ভাড়ার খরচ 150 করে 300 টাকা। টোটোতে সাইট সিন করবেন 700 টাকা। স্টেশন থেকে পুরীর স্বর্গদ্বার ভাড়া ধরে নিলাম 250 করে 500 টাকা। তাহলে টোটাল হিসাব করে যেটা দাঁড়াচ্ছে প্রায় 6900 টাকা দুজনের খরচ। তাহলে জনপ্রতি ভাড়া প্রায় 3500 টাকা। 3 দিনে আপনারা ঘুরে নিচ্ছেন জগন্নাথ ধাম পুরী এবং তার সাথে ভুবনেশ্বর। আজকের পর্বটা এখানেই শেষ করছি। এর সাথে সাথে শেষ হলো বাজেট পুরী ভ্রমণের গল্পটি। ভিডিও ইনফরমেশনটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনাদের যদি কোনো নিজস্ব অভিমত থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একদিন নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন। জয় জগন্নাথ।